দুবাইতে যদি কেউ আসতে চায় তাহলে এই অ্যাক্টিভিটিটা রাখা মাস্ট। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা যাচ্ছি ডেজার্ট সাফারিতে। ওখানে বিভিন্ন অ্যাক্টিভিটিস ইনশাল্লাহ আমরা ট্রাই করব। সাথে থাকবে ওখানে হচ্ছে হর্স শো, ফায়ার শো এবং বাফে ডিনার। আমাদের জিপে আমরা এবং সুইডেন থেকেও ট্রাভেলার্স এসেছিল, তারাও আমাদের সাথে ডেজার্ট সাফারির দিকে যাচ্ছিল। You guys been to the Dubai fountain show? Not yet. Tomorrow night. Yeah. We were at the mall yesterday, but we arrived yesterday morning, so we walked all the way from this hotel all the way down. Oh. We got lost in the mall because you just can't get out again. Place How actually. far is the walk though from here to the mall? Did it take us 30 minutes maybe? Yes. 30 minutes. 30 minutes? Yeah. Oh. আমরা চলে এসেছি ডেজার্ট সাফারিতে। এখানে দুই ধরনের আছে ডেজার্ট, একটা হচ্ছে রেড স্যান্ড, একটা হচ্ছে হোয়াইট স্যান্ড। আমরা চুজ করেছি রেড স্যান্ড বিকজ এখান থেকে নাকি পিকচার্স অ্যান্ড ভিডিওস অনেক সুন্দর আসে, তো এই জন্য আমরা রেড স্যান্ড চুজ করেছি। এখন একটু রেস্ট নিয়ে আমরা আমাদের সাফারি শুরু করবো ইনশাল্লাহ। আমরা এখন রেডি হয়ে যাচ্ছি হচ্ছে স্যান্ড বাগিং বা ডিউন বাগিং এর দিকে ইনশাল্লাহ। আমরা এখন বাইক রাইড করার পর 5 মিনিটস ব্রেক নিলাম, তো সবাই পানি খাচ্ছি, খেয়ে তারপর আমরা এখন স্যান্ড বোর্ডিং করবো ইনশাল্লাহ। Ready for sandboarding? Not really. Come here. সবাই স্যান্ডবোর্ডিং এ ফেল করার পর আমরা আবার বাকি রাইড শুরু করলাম। আলহামদুলিল্লাহ আমরা বাইক রাইড করলাম। আমরা একটু ওয়ারিড ছিলাম ওয়েদার নিয়ে, বাট এত ব্রিজি ছিল, বেশ ভালো লেগেছে আমাদের, সবাই একসাথে করলাম। এখন ইনশাল্লাহ ক্যাম্পের দিকে রওনা দিব। দুবাইতে যদি কেউ আসতে চায় তাহলে এই অ্যাক্টিভিটিটা রাখা মাস্ট, বিকজ এটা হচ্ছে ওয়ান্স ইন আ লাইফ টাইম এক্সপিরিয়েন্স, যে এখানে এসে বিভিন্ন ধরনের রাইড এক্সপিরিয়েন্স করা। সো এই জিনিসটা থাকতে পারলে আলহামদুলিল্লাহ বেশ একটা মেমোরেবল ইভেন্ট হবে সবার জন্য। আমরা এখন যাচ্ছি ক্যাম্পের উদ্দেশ্যে, যেখানে আমরা বাফে ডিনার, ক্যামেল রাইডিং সহ আরও অনেক অ্যাক্টিভিটিস ট্রাই করব। আমাদের ড্রাইভার বলছিল সামারে মরুভূমির টেম্পারেচার 50 ডিগ্রি সেলসিয়াসও ক্রস করে, তাই উইন্টার সিজনে অক্টোবর থেকে জানুয়ারি পর্যন্ত হচ্ছে গুড টাইম দুবাইতে ডেজার্টে বিভিন্ন অ্যাক্টিভিটিস ট্রাই করার জন্য। ক্যাম্পে আমাদের সবাইকে ওয়েলকাম করলো রোজ ওয়াটার দিয়ে। ক্যাম্পে ঢুকতেই দেখি এক কর্নারে কিছু বেবি ক্যামেল। এখানে আমরা বেবি ক্যামেলদেরকে ফিড করতেছিলাম। আমরা এখন আরেকটা লোকেশনে আসছি, যেখানে আমরা ক্যামেল ফিড করলাম। এখন আমরা ইনশাল্লাহ ক্যামেল রাইড করব। সো দেখে খাওয়ানোর পর না বল রাইড না, আসলে জোকস সাইড ছিল ছোট বেবি ক্যামেল। সো আমরা আরেকটু বড় ক্যামেলে উঠবো সবাই। আমরা দুইজন এখন ক্যামেল রাইড করি, বেশ উঁচু এটা, পাশে লাইটস, এই যে ক্যামেল রাইড করে যাচ্ছি মরুভূমিতে।
মাগরিবের ওয়াক্ত যেহেতু হয়ে গেছিল, ক্যামেল রাইড করার পর আমরা মাগরিবের নামাজটা পড়ে নিলাম। এখানে ওরা উজু করার ব্যবস্থা রেখেছে। ক্যামেল রাইডটা একটু শর্ট ছিল, বাট যেহেতু আমাদের টাইম কনস্ট্যান্টস আছে, এখন মনে হয় আমরা ইনশাল্লাহ ডিনার উদ্দেশ্যে যাব। বাট ইন দ্য মেইন টাইম একটু ছোটো ব্রেকে আমরা সবাই মাগরিব পড়ে নিলাম। আলহামদুলিল্লাহ, সোফার আমাদের খুবই ভালো লাগছে। You can have সুইট Yeah, it's sweet, but it's called lokema. কেমন? It's a traditional sweet. Maybe you know it's called gulgule, like a gulgule. You know gulgule? It's that type. এখন আমরা একটা সুইট ট্রাই করছি, নাম লুকেইমাত। বিসমিল্লাহ। যেমন ক্রিস্পি, তেমন ইয়ামি, তেমন মিষ্টি। আলহামদুলিল্লাহ, বেস্ট। খুবই ভালো লাগছে। খুবই টায়ার্ড আমরা, বাট দিস ডেজার্ট ওয়াজ স্পট অন। এখানে হচ্ছে ডিনার প্রিপারেশন চলছে, বিভিন্ন কাবাবস এখানে প্রিপেয়ার করছে। আর এই যে যেখানে হচ্ছে টেবিল ধরে ফুড। মহিলারা কেউ যদি হেনা দিতে চায়, তারা এই টেন্টের ভিতর গিয়ে দিতে পারবে। কি সুন্দর এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট করা, পুরো লাইন ধরে টেবিলস এন্ড চেয়ার্স। আর একটা সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হলো ফ্যালকনের সাথে পিকচার তোলা। আমাদেরকে ওই বার্ড হ্যান্ডলার বললো যে এই ফ্যালকন নাকি 300 কিলোমিটার/আওয়ারের বেশিও স্পিড হয় তার। ফ্যালকনের সাথে পোজ দেওয়ার ভাবটাই ছিল অন্যরকম। ফ্যালকন নাকি ইউএইর ন্যাশনাল বার্ড। এইখানে পুরা এক্সপিরিয়েন্সটাই অন্যরকম, মানে ভাইবটাই পুরো আলাদা। বিকজ এতদিন আমরা ছিলাম হচ্ছে স্কাই স্ক্রেপার্সের মাঝে, এখন হচ্ছে আমরা মরুভূমির বুকে। আমাদেরকে বিভিন্ন স্পটস নিয়ে যাচ্ছে এক্সপিরিয়েন্স করার জন্য। ক্যামেল রাইড করলাম, হেনা স্পট আছে মহিলাদের জন্য, ফ্যালকন পিকচার তুললাম। খাবার দাবার শুরু হবে একটু পরে ইনশাল্লাহ। তারপর বিভিন্ন হর্স ড্যান্স এবং আলাদা ড্যান্স শো, মিউজিক শো এখানে দেখাবে। এখানে ডিনারের জন্য টেবিল বাই টেবিল নাম্বার দেওয়া আছে, সো সেভাবে ওরা ডাকে। তো আমাদের যখন নাম্বার আসলো, আমরা তারপর ডিনারের উদ্দেশ্যে রওনা দিলাম। Hello. Yes, please. Thank you. এখানে ওরা নানও দিচ্ছে। থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ, খাওয়া দাওয়া শেষ, ডেজার্টও শেষ। খাবারের দিক দিয়ে আমি বলবো হচ্ছে ইট ওয়াজ ওকে, বিকজ একটু ড্রাই লেগেছে আমাদের কাছে। হাঁসগুলোও লাইন ধরে চলে আসছে ডিনার করতে। এখানে এন্টারটেনমেন্টের জন্য স্টার গেজিংও আছে, যে সবাই এখানে স্টার গেজিং করছে। ডিনারের কিছুক্ষণ পরেই শুরু হয়ে গেল এই রাতের মেইন হাইলাইট, ফায়ার শো।
ব্যাকগ্রাউন্ডে ডেজার্টের বাতাস, উপরে তারা, নিচে রেড ডিউনস, আর মাঝখানে এরকম ফায়ার আর্টিস্ট, পুরো অ্যারাবিয়ান নাইট ভাইবস। ফায়ার শো শেষ হওয়ার পর আমরা চলে আসলাম এই রাতের ফাইনাল সেগমেন্টে, হর্স শোতে। স্টেজের মাঝখানে যখন হর্সরা এন্ট্রি নিল, মনে হলো এরা ক্যামেরা অ্যাওয়্যার। খুব সুন্দর করে এক একটা হর্স এসে পোজ দিচ্ছে আবার। আমাদের সাফারি ব্লগ আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট অ্যাডভেঞ্চার ব্লগে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।